সকাল সকাল 30টা টাকা আম্মুর কাছ থেকে নিয়ে বের হলাম। আব্বু অনেক কষ্ট পাচ্ছে বুঝতে পারছি, বাট কিছু করার নাই। আজকে ভার্সিটিতে আমার পরীক্ষা, তাই তাড়াতাড়ি করে বাসের জন্য বাস স্টেশনে দাঁড়িয়ে গেলাম। অনেকক্ষণ পরে বাস এলে বাসে জায়গা নাই, যে দাঁড়িয়ে যামো। অনেক কষ্টে বাসের ভিতরে গেলাম। 10 মিনিট পরে ভার্সিটিতে চলে আসলাম। আর আমি নেমে গেলাম, বাসা থেকে না খেয়ে চলে আসলাম। হাতে আছে 20 টাকা, বাসায় যেতে লাগবে 10 টাকা, আর 10 টাকা আমার কাছে থাকবে। ওই 10 টাকা দিয়ে একটা রুটি খেতে পারমো। দোকান থেকে একটা রুটি কিনলাম আর খেলাম, সাথে 1 গ্লাস পানি খেলাম। 10 টাকা দিলাম। তখন দোকানদার বলে, মামা 12টা দেন, 10 টাকা না। মামা রুটি 10টা না? মামা, রুটি 10 টাকা, সাথে 1 গ্লাস পানি, আর পানি হলো 2 টাকা। মামা 2 টাকা পরে দিয়ে দেই, আমার কাছে যে টাকাটা আছে সেই টাকা দিয়ে বাস ভাড়া দিয়ে বাসা যেতে হবে। ঠিক আছে মামা, পরে দিয়েন। আমি ভার্সিটির ভিতরে চলে গেলাম। সোজা আমি আমার সিট খুঁজতে লাগলাম। 1 মিনিট পরে আমি পেয়ে গেলাম। আমি বসে আছি সিটে। সবাই চলে আসলে, কিন্তু আমার সাথে যে লোকটা বসবে সে এখন আসে নাই। স্যারও চলে আসলে খাতা দিবে, তখনই একটা মেয়ে এসে হাজির। সবাই ওই মেয়ের দিকে হ্যাঁ করে তাকিয়ে আছে। দেখতে ঠিক পরীর মতো সুন্দর, বাট এই মেয়ে এখানে কেন? কখনো তো দেখি নাই এই মেয়েকে আমাদের ভার্সিটিতে। তখনই স্যার, আরে আদিবা, ভিতরে আসো। আর সবাই শোনো, ওর নাম আদিবা। আজ থেকে সে তোমাদের সাথে পরীক্ষা দিবে, আর সে তোমাদের সাথে পড়বে। যাও, তোমার সিটে গিয়ে বসো। মেয়েটা এসে আমার সাথে বসলে, আমার সাথে বসতেই তার একটু সমস্যা হচ্ছে, তা আমি বুঝতে পারছি। আমার কাপড়গুলো একটু পুরনো টাইপের, তাই আমি মেয়েকে বললাম, হাই, আমি আবির আহমেদ আদি। মেয়েটা ভাব নিয়ে কোনো কথা বলে না। তখন বুঝলাম মেয়েটা বড়লোকের দোলানি, তাই এত ভাব। স্যার খাতা দেওয়া শুরু করলে, সাথে প্রশ্ন। সবাই লিখতে শুরু করলে, আমি আমার মতো করে লিখছি। সবাই এক্সট্রা পেপার নিচে, আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি আর ভাবছি কি এমন লেখছে তাদের এত এক্সট্রা পেপার লাগে। আমার তো আরো অনেক পৃষ্ঠা বাকি আছে। দেখতে দেখতে প্রায় সময় শেষের দিকে চলে এসেছে। তারপরে গিয়ে একটা এক্সট্রা পেপার নিলাম। একইভাবে ঠিক সময় লিখে পরীক্ষাটা দিলাম। সবাই বের হয়ে সব বন্ধুদের সঙ্গে কত কথা বলছে, বাট আমি বলতে পারছি না, কারণ আমার কোনো বন্ধু নাই। আমার পোশাক দেখে কেউ আমাকে বন্ধু বানাতে চায় না, আর আমিও কারো বন্ধু হতে চাই না। বাসায় আসার জন্য বাসে উঠলাম। 10 মিনিট পরে আমাকে বাসার কাছে নামিয়ে দিলে আমি বাসায় ঢুকি। তখন আমার কলিজার টুকরা বোন আমার কাছে এসে হাজির। ভাইয়া ভাইয়া, আমার চকলেট কই? সরি কলিজা, আনতে মনে নাই, কালকে আনবো কেমন? আমার কাছে টাকাও শেষ হয়ে গেছিল, যার কারণে চকলেট আনতে পারি নাই। আমি প্রতিদিন ভার্সিটি থেকে আসার সময় চকলেট নিয়ে আসি। আর হ্যাঁ, আমার ছোট বোনের নাম মারিয়া। আচ্ছা। ওই পাগলি, রাগ করিস কেন? বললাম তো সত্যি মনে নাই। তখন আম্মু বলে, আদি, ফ্রেশ হয়ে খেতে আয়। আমি ভাত বাড়ছি, মারিয়া এখানে আয়। আচ্ছা আম্মু বলে উপরে চলে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আব্বু টেবিলে বসে আছে, তাই আমি আবার চলে গেলাম উপরে। আমি আর মারিয়া অনেকবার ডাকছে খাবার টেবিল আসার জন্য, বাট আমি চলে গেলাম আমার রুমে। কিছুক্ষণ পরে আম্মু আর মারিয়া খাবার নিয়ে আমার রুমে আসলে, তখন আম্মু বলে, আর কত কষ্ট দিবি তোর বুড়ো বাপটাকে? সে অনেক কষ্ট পাইছে। তো আমি কি করব সে কষ্ট পেলে? তুই কি করবি মানে? তোর বাপের সাথে আজ থেকে 4 বছর ধরে কথা বলিস না। একটু কথা বললে কি হয়? সে না হয় একটা ভুল করেছে, তাই বলে তুই আর তার একমাত্র ছেলে হয়ে তার সাথে কথা বলিস না, তার দেওয়া কোনো গাড়ি বা পোশাক নিচ্ছিস না, সবসময় পুরান পোশাক পরে ভার্সিটিতে যাস, তারও আবার লোকাল বস দিয়ে তোর বাপের অনেক কষ্ট পায়। কার জন্য সে এত টাকা ইনকাম করে বল? আমি কি তাকে বলছি যে আমার টাকা লাগবে বা আমার জন্য টাকা ইনকাম করতে? আমি কোনো কিছু বলি নাই। আর আমি তো এই বাড়ি থেকে চলে যেতে চাইছিলাম, শুধু তোমার অনুরোধটা আমি ফেলতে পারি না। আম্মু কি সব বলে? আগের কথা, ভাইয়াকে আগে খাবার দাও তো। আম্মু আমাকে খাবার দিলে আমি চুপচাপ করে খাবার খেয়ে বাসা থেকে বের হলাম। মাঠে গেলাম খেলতে। অনেকদিন পরে খেলতে গেলাম। আমাকে মাঠে দেখে এলাকার ছোট ভাইরা অনেক খুশি হলে সবাই আমার কাছে আসলে, আর সবাই বলছে, ভাই এতদিন পরে আপনি মাঠে আসলেন। আমি বললাম তাহলে চলে যাই আমি। আসলে আমাকে সবাই সম্মান করে। আব্বুর জন্য আমার পরিচয়টা দিয়ে নেই। আমি আবির আহমেদ আদি গ্রুপের মালিক।